তো এই যে ডিসকভার 125 মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বাইকটি স্টার্ট নিতেছে না এবং কিছুক্ষণ কিক দেওয়ার পরে স্টার্ট নেয়, বাট স্টার্টে থাকে না এবং পিক আপ দিলে পিক আপটা নিতেছে না, বা বাইকটার যে রেডি পিক আপ বা বাইকের যে পাওয়ার বা শক্তি সেটা থাকে না, তখন বারবার বন্ধ হয়। স্টার্ট হয়েছে, দেখতেই পাচ্ছেন স্টার্ট হয়। এই যে যখন আমি পিক আপ দিই তখন পিক আপটা নেয় না, পিক আপটা যে সাউন্ডটা যেই নক করে, বাইকটি নক করে ধাক্কা দেয়, হ্যাঁ, সেটা কিন্তু তেলও ঠিক আছে, কারেন্টও ঠিকঠাকভাবে আসতেছে। যদি না হতো তাহলে বাইকটা স্টার্ট হতো না, স্টার্টে থাকতো না। তো যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন প্লাগ খুলে আপনাদেরকে দেখাই কি সমস্যা, কীভাবে সমাধান। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখন কিন্তু যে প্লাগ থাকে, প্লাগ খোলা হচ্ছে, দুটি প্লাগই খুলবো। বাইকটি কিন্তু স্টার্টে থাকে, স্টার্ট অফ হয়ে যায় এবং পিক আপটা কিন্তু ঠিকভাবে নিতেছে না, পিক আপটা ভরভর করে, মানে ফুল পিক আপটা দিলে পিক আপটা নেয় না, হঠাৎ করে পিক আপ নেয় এবং ছেড়ে দেয়। তো একটা প্লাগ কিন্তু অলরেডি খুলে ফেলেছি, প্লাগ এই যে দেখুন একটা খুলেছি এবং বাকিটা খোলার পরে দুটি প্লাগই আপনাদেরকে দেখাবো আসলে সমস্যাটা কোথায় বা কী কারণে বাইকটার এই সমস্যাটা দেখা দিয়েছে। দুটি প্লাগ খুলে নেই, খুলে এরপরে আপনাদেরকে দুটি প্লাগ একসাথে রেখে আপনাদেরকে দেখাচ্ছি এবং সমস্যাটা কোথায়। বাইকের কিন্তু তেল ঠিক মতোই আসতেছে, কারেন্টও ঠিক মতো আসতেছে, কারণ যদি তেল এবং কারেন্টের সমস্যা থাকতো না আসতো তাহলে কিন্তু বাইকটা স্টার্ট নিত না। তো এখন প্লাগ দুটিকে খুলে একটু চেক করবো প্রথম। তো এই যে দেখুন প্লাগ দুটি কিন্তু খুলেছি, এখন আপনাদের একটু ভালোভাবে খেয়াল করবেন, আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। তো একটু ভালোভাবে খেয়াল করবেন, কাছের দিকে নিয়ে গেলে আমি একটু আপনারা খেয়াল করে দেখবেন। প্লাগ আপনারা একটু ভালোভাবে খেয়াল করুন, প্লাগের যে মাথা দেখতে পাচ্ছেন এখানে যে ফায়ারিং হয়, ফায়ারিংয়ের যে মাথা থাকে, এই যে দেখুন দুটি মাথাই কিন্তু একদম ভিতরের দিকে চলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি আলোতে একটু আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখুন, হ্যাঁ, এখানে যে ফায়ারিং থাকে, ফায়ারিংয়ের মাথা কিন্তু একটি প্লাগেরও নেই, দুটি প্লাগের কিন্তু সেম কন্ডিশন, সেম একই অবস্থা। এই যে দেখুন উপরেরটা কিন্তু আছে, উপরের যে ব্যান্ড ব্যাকাটা সেটা কিন্তু আছে, ভিতরের যে ফায়ারিং থাকে সেগুলো কিন্তু একদম ভিতরে ঢুকে চলে গেছে। এই যে দেখুন, তো এখান দিয়ে যে ইঞ্জিনের কম্প্রেসার, সেই কম্প্রেসারটা কিন্তু প্রেশার এখান থেকে লিক করতো, লিক করার ফলে কী হতো, বাইকের যে লোড নেওয়াটা বা বাইকের যে স্পিডটা যে ধরা টপ স্পিড বা ইঞ্জিনের পাওয়ার, সেই পাওয়ার লসটা কিন্তু এই প্লাগের এখান দিয়ে যে কম্প্রেসারটা লিক করে পাওয়ার লস হতো, পাওয়ারটা ঠিকঠাকভাবে আসতো না। আমি এই জন্যই বলি আপনারা প্লাগ চেক করাবেন, সবসময় চেক করে প্লাগ চেক করাবেন। পাওয়ার লসের প্রবলেম হলে, স্টার্টের সমস্যা হলে অবশ্যই প্লাগ চেক করবেন। এই যে দেখুন মাথা কিন্তু একদমই দেখা যাচ্ছে না। তো নতুন প্লাগ দুটি আনা হয়েছে, সেই প্লাগ দুটি একটু ডিফারেন্সটা আপনাদেরকে আমি একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি। নতুন প্লাগ দুটি আমার হাতে রাখা আছে, এই যে দেখুন নতুন প্লাগ দুটির আপনারা মাথার ফায়ারিংটা দেখুন। এই যে দেখুন, হ্যাঁ, এই দুটো কিন্তু উপরের দিকে আছে। এই যে দেখুন নতুন প্লাগ কিন্তু দুটি, এই যে এই দুটি হচ্ছে নতুন। এই যে দেখুন উপরের দিকে ফায়ারিং, এই যে দেখুন এভাবে থাকবে। হ্যাঁ, তো পুরনো দুটি যদি আবারও দেখাই, এই যে পুরনো দুটি দেখুন, এই যে দেখুন এটার যে ফায়ারিং যে থাকার কথা, যেখানে ফায়ারিং যতটুকু উঁচু থাকার কথা ততটুকু কিন্তু উঁচু কিন্তু নেই, এটা কিন্তু একদম ডাউন হয়ে গেছে, ভিতরের দিকে চলে গেছে। এই যে তো বাইক প্লাগ যদি পুরনো হয়, বেশি দিন চলে, তাহলে কিন্তু এভাবে এই প্লাগের ভিতর থেকে যে ফায়ারিংয়ের যে জায়গাটা থাকে, এখানে ভিতরে যে পিন থাকে, এই পিনগুলোর ভিতর দিয়ে নিচের দিকে নেমে যায়, চলে যায়, এগুলো ইঞ্জিনের কম প্রেশারে। তো নতুন প্লাগ কিন্তু লাগানো হচ্ছে, দেখতে পাচ্ছেন অলরেডি একটা লাগানো শেষ, এখন অপোজিট পাশেরটা লাগানো হবে। লাগানোর পরে স্টার্ট দিব, স্টার্ট দেওয়ার পরে দেখব বাইকের পাওয়ারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, বাইকের শক্তিটা বেড়ে যাবে, পাশাপাশি মাইলেজটাও কিন্তু বেড়ে যাবে। মাইলেজের একটা প্রবলেম ছিল, পাওয়ার লসের প্রবলেম ছিল, সেটা এখন ঠিক হয়ে যাবে। এই যে দেখুন নতুন প্লাগটা, এই পাশের প্লাগটি কিন্তু এখন লাগানো হচ্ছে। তা লাগানোর পরে বাইকটাকে স্টার্ট দেওয়া হবে, স্টার্ট দিয়ে দেখবো, আপনাদেরকেও দেখাবো যে এটার যে নক করা বা ধাক্কা দেওয়া, বন্ধ হয়ে যাওয়া বারবার, কারণ বাইকটা কিন্তু স্টার্ট নিতে ছিল, প্রবলেমটা নক করতো, ধাক্কা দিত, পিক আপটা নিত না ঠিকভাবে, এবং যে শক্তিটা ছিল সেইটা কিন্তু বাইকে আসতো না। এই যে দেখুন প্লাগটা লাগানো শেষ, ক্যাপ লাগানো শেষ, এখন বাইকটাকে সেলফ দিয়ে স্টার্ট দিবে, স্টার্টে থাকবে এবং এটার যে আরপিএম বা পিক আপ সেটাও একদম ঠিকঠাক মতোই থাকবে। এখন হচ্ছে বাইকটাকে চাবি অন করা আছে, সেলফে একটু প্রবলেম আছে, তো আমি কিক দিয়ে বাইকটাকে স্টার্ট দিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন পিক আপ দেওয়ার সাথে সাথে কিন্তু বাইকটা স্টার্ট আছে এবং এটার পাওয়ার, পিক আপের যে পাওয়ার, এখন দেখুন স্লো পিক আপ দিলে, এই যে দেখুন, এই যে দেখুন হালকা পিক আপ দিলে, এই যে দেখুন, এই যে দেখুন এখন কিন্তু স্টার্টেও থাকতেছে, নক করা বা মিসিং প্রবলেম, এই যে দেখুন এখানে আগে মিসিং করতে হালকা পিক আপ দিলে, এখন কিন্তু 100% অ্যাকুরেট হয়ে গেছে, তাদের সমস্যা ছিল সেটা কিন্তু সমাধান হয়ে গেছে। তো মূলত এটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার। প্লাগের প্রবলেম হলে আপনারা অবশ্যই বাইকে নক করলে অবশ্যই প্লাগগুলো একটু চেক করাবেন, কারণ এ ধরনের সমস্যা থাকতে পারে, হলে সাথে সাথে অরিজিনাল প্লাগ লাগাবেন, ভালো প্লাগ লাগাবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।